আয়োজিত আজকে খুলনা বিভাগের এই সমাবেশের সম্মানিত সভাপতি, খুলনার জনগণের প্রিয় মানুষ, মাটি এবং মানুষের নেতা, সাবেক জাতীয় সংসদ সদস্য জনাব মিয়া গোলাম পরোয়ার, মঞ্চে বসা 11 দলের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ, খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ, প্রিয় খুলনাবাসী এবং সাংবাদিক বন্ধুগণ, আমি লম্বা বক্তব্যের দিকে যাব না। আজকের দিনের বেশিরভাগ সময় অত্যন্ত কড়া রোদ ছিল। ভীষণ কষ্ট করে আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। আমি আপনাদের সকলকে গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মুবারকবাদ জানাই। 11 দলের ডাকে আহত এই সমাবেশে হাজির হয়ে আপনারা আমাদের কাছ থেকে জানতে চান আপনাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আগামী দিনের ইশতেহার কি, আমাদের পরিকল্পনা কি, আমাদের বক্তব্য কি, তা জানার জন্য আজকে আপনারা এখানে হাজির হয়েছেন। ইতিমধ্যে নেতৃবৃন্দ সবিস্তারে বক্তব্য রেখেছেন, নতুন করে আমার বলার কিছুই নেই। তারপরেও যখন দাঁড়িয়েছি দুই একটি কথা বলে ইনশাল্লাহ বিদায় নেব। প্রিয় খুলনাবাসী, আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। আমরা দুইবার স্বাধীনতা স্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছিলাম। 47 সালে অখণ্ড ভারত থেকে স্বাধীন হয়ে পাকিস্তানের একটি প্রদেশ হিসাবে, পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তানি শাসকেরা জাতির সাথে দেওয়া ওয়াদা রক্ষা করেননি, যার কারণে একটি যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে হাজার জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হবে। এবার জনগণ আশা করেছিল এদেশের মানুষই তো আমাদেরকে শাসন করবে। আমরা আশা করি এ মানুষগুলো আমাদের উপর অবিচার চাপিয়ে দিবে না, বৈষম্য করবে না, রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি লুণ্ঠন করবে না, দেশে হত্যার রাজনীতি চালু করবে না, আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। কিন্তু দুর্ভাগ্য, মানুষকে এই ওয়াদা দিয়েই তারা ক্ষমতায় এসেছিলেন, তারা তার সবগুলো লঙ্ঘন করেছিলেন। জনগণের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, জনগণের রায়ের কোনো তর্ক তারা তখন করেন। বহুদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় ভাষা করেন। মানুষকে চেষ্টা করার জন্য গায়ের জুড়ে সন্ত্রাস এবং ফ্যাসিবাদী শাসন চালানোর জন্য খুনি রক্ষী বাহিনী তৈরি করেছে। তারা ধারণা করেছিলেন এইগুলা করে জনগণের ঘুষ থেকে তারা রক্ষা পাবে, শেষ পর্যন্ত রক্ষা হয়নি। তাদেরকে অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বাংলাদেশ বারবার চেষ্টা করেছে জনগণের অভিপ্রায়ে দেশটা চলে গেছে, কখনো হালকা একটু আলো দেখেছে, আবার অন্ধকারে হারিয়ে গিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ হয়। 24 সালে আমাদের তরুণ ছাত্র যুব সমাজ তাদের ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলন গড়ে তুলেছিল। 15.5 বছরের পেশাধিকারীরা ছাত্র যুব সমাজের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হলো। রাষ্ট্রের সকল বাহিনীকে লেলিয়ে দেওয়া হলো, নির্বিচারে মানুষ খুন করা হলো, পঙ্গু করা হলো। কিন্তু শেষ পর্যন্ত জনস্রোতের মুখে যারা একসময় দক্ষ করে বলতেন হাসিনা পালায় না, হাসিনা পালাতে না, আপনি পালিয়েছেন, আপনি অপমানজনকভাবে পালিয়েছেন। এমনকি বড় আশা করেছিলেন দুপুরের ভাত খাবেন, আল্লাহ সেইটা এই রিজেক আপনার জন্য রাখেননি, তুলতে পারেননি। ভাত ফেলে দিয়ে আপনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছে। কোথায় গিয়েছেন? 15.5 বছর যাদের সেবা দাসী হিসাবে আপনি কাজ করেছিলেন, তাদের কুলে গিয়ে আপনি আসছেন।
আশ্রয় নিয়েছে। আপনার কোনো অনুষ্ঠান নেই, আপনি মানুষ খুন করলেন, আয়না করে মানুষদেরকে মানবতার জীবনযাপন করতে বাধ্য করলেন, অসংখ্য মানুষকে পঙ্গু করলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান ধ্বংস করলেন, ব্যাংক বিমা শেয়ার মার্কেট লুণ্ঠন করলেন, অর্থ বিদেশে পাচার করলেন। আপনি বেহায়া, আপনি নির্লজ্জ, আপনার কোনো অনুশোচনা নেই। উল্টা আপনি অপার থেকে সুশ্রুড়ি দেন, এই আপা এসে গেল, সুশ্রুর দরকার কি? একবার এসে গিয়ে দেখেন আশাটা কাকে বলে। এই শুভ সমাজ এর হাতে হাত ধরে বাংলাদেশের জনগণ, শিশু থেকে বৃদ্ধ, দায়া, বোন, মেয়ে, মায়া সবাই দাঁড়িয়ে গিয়েছিল। সেই জাতিকে দমানো যাবে না ইনশাআল্লাহ। বিএনপি জাতির সামনে দেওয়া কথা রাখে না। আমরা বিএনপিকে বলছি দেশ ও জাতির সামনে আপনারা ভুল করছেন, আপনারা ভুল সংশোধন করে জনগণের কাতারে আসুন, জনগণকে সম্মান করো, জনগণকে সম্মান পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। খুলনাবাসী, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যে রায় দিয়েছেন আমরা সেই রায়টাই আপনাদের কাছে চেয়েছিলাম। আর আমরা বলেছিলাম এই রায় বাস্তবায়ন করা হবে সংসদে গিয়ে রায়ের দায়িত্ব। ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হয়েছে, আমরা সংসদে যা আছি তাই নিয়ে আমরা সিংহের মতো লড়াই করে যাবো ইনশাআল্লাহ। আমরা জানি